সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, সকলকে দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। আজ 22শে জুলাই সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে তার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে এবং আগামীতে বাংলায় বৃষ্টির মাত্রা বাড়বে নাকি কমবে, কি রয়েছে আবহাওয়ার সর্বশেষ আপডেট, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেখানে কেমন আবহাওয়া রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা তা কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না। তো আসুন আজকে রাডারের মাধ্যমে আমরা দেখে নেব উপগ্রহ চিত্রে বাংলার আকাশে কি পরিস্থিতি রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পশ্চিমবঙ্গের দুই বঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, এই দুই বঙ্গেই কিন্তু আকাশ রয়েছে মেঘলাচ্ছন্ন। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু মোটের ওপর মেঘলা রয়েছে এবং এখানে কিন্তু আজকে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু মেঘের ঘনঘটা বেশি রয়েছে। তুলনামূলকভাবে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে তার থেকে কিন্তু এখানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু আপনারা মেঘের ঘনঘটা একটু কিন্তু বেশি দেখতে পারছেন। এছাড়াও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং এখানে কিন্তু আজকে দিনভর দফায় দফায় কিন্তু দমকা হাওয়া বইতে পারে, যেটা কিন্তু আবহাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে 40 থেকে 45 ডিগ্রি দমকা হাওয়া কিন্তু এখানে বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। এছাড়াও ওপরের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ বীরভূম, মালদা, দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ মোটের ওপর পরিষ্কার থাকবে, আবার মাঝে মাঝে কিন্তু আকাশ মেঘলাচ্ছন্নও থাকবে। তো এইভাবেই কিন্তু দিনভর আজকে কাটবে। তো আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের পরিস্থিতি কি রয়েছে। তো বন্ধুরা আমরা এখান থেকে যদি বৃষ্টি বজ্র মোট দেখে নিই তাহলেই আমরা দেখতে পাবো বৃষ্টি বজ্র মোট অনুযায়ী কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে যেটা কিছুদিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, সেই নিম্নচাপটি যদি আপনারা অন স্ক্রিন দেখতে পারেন তাহলে আপনারা এখানটায় দেখতেই পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। আপনারা দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে উড়িষ্যা পেরিয়ে ছত্তিশগড়ে, অর্থাৎ ছত্তিশগড়ের ওপরে কিন্তু বিরাজ করছে নিম্নচাপটি। আর তার কারণে মৌসুমী অক্ষরেখা যে পূর্ব দিকের প্রান্তর বা অংশটি ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগর থেকে ওপরের দিকে উঠে এসে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেদিকে কিন্তু অবস্থান করতে পারে। তার জেরে কিন্তু আজ থেকে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং আজ রাত থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় কিন্তু আজকে বেশ কিন্তু বৃষ্টি হতে পারে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এছাড়াও আজকে যদি আপনারা বিকেলের আপডেটটা দেখেন বিকেল 3টে পর্যন্ত যে আপডেট রয়েছে এই আপডেট অনুযায়ী কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, তারপর এখানটায় ঝাড়গ্রাম থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে খড়গপুর, বালিয়াচক, চন্দ্রকোনা, এছাড়াও গোয়ালতোড় থেকে শুরু করে কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, কলকাতা, খর্দ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কিন্তু উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু আপনাদের ভারী বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানটা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর থেকে শুরু করে কোতুলপুর থেকে শুরু করে বাঁকুড়া, এছাড়াও দেখতে পাচ্ছেন খাতড়া থেকে শুরু করে সোনামুখী, দুর্গাপুর, এছাড়াও এখানটা দেখতে পাচ্ছেন আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকটায় যে অর্থাৎ এখানে যে বীরভূমের যে সমস্ত এলাকাগুলি রয়েছে অর্থাৎ এখানটা দেখতে পাচ্ছেন সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আমপাড়া থেকে শুরু করে এখানটায় মুর্শিদাবাদের জঙ্গিপুর, নবাবগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান, তারপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে গোমস্তপুর, এছাড়াও কিন্তু ওপর দিকে দেখতে পাচ্ছেন মালদা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা অর্থাৎ মালদার নিচের দিকটায় কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়াও কিন্তু উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে অর্থাৎ এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি এবং এখানে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া, শ্যামনগর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু
বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা বেশ সম্ভাবনা রয়েছে আজকে বিকেলের পর থেকে রাতের মধ্যে, এবং আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টি আপনাদের বাড়বে। এবং আমরা যদি সরাসরি চলে যাই, এবারে যদি আমরা উত্তরবঙ্গের দিকে চলে যাই, তো উত্তরবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে আপনারা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারেন, অথবা ছিটে ফোঁটা বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করতে পারেন। আর আমরা যদি সরাসরি এবারে উত্তরবঙ্গের দিকে চলে যাই, তো উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতেই পারছেন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। গতকাল রাত্র থেকে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির বিক্ষিপ্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং আজকে সারাদিন কিন্তু আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কোচবিহার জেলাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং জলপাইগুড়ি জেলাতেও কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পারছেন। ঠিক আছে, এছাড়াও যদি ওপরের দিকে আমরা চলে যাই, তাহলে কালিম্পং এবং দার্জিলিং জেলাতে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, মোটের ওপর আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। তো বৃষ্টি কিন্তু আপনাদের দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তেমনই কিন্তু আপডেট উঠে আসছে রাডার অনুযায়ী, যেটা আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন। এছাড়াও আমরা যদি এখানে মঙ্গলবার দেখে নিই, তাহলে আমরা দেখতে পারবো যে মঙ্গলবারের দিকে কিন্তু আপনাদের প্রচুর বৃষ্টি রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাগুলিতে, আপনারা দেখতেই পারছেন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল থেকে সারা দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উপকূলবর্তী এলাকাতে কিন্তু আপনাদের বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু এই মুহূর্তের আপডেট। তো এই মুহূর্তে যে আপডেট রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। পরবর্তী সময় যদি এই আপডেটে যদি কোনো রকম নতুন কোনো চেঞ্জেস চলে আসে, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে সেটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।